আল্লাহ যদি গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতেন, আমরা তো টিকতে পারতাম না, ধ্বংস হতাম না, জীবজন্তু মারা যেত। ইভেন পাখির যে বাসা আছে, ওই পাখির বাসায় ছোট্ট যে পাখির বাচ্চাগুলো আছে, সেগুলোকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহর দয়া যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে পাকড়াও না করে, আল্লাহ পাক আযাবকে বিলম্বিত করে আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা নিরাপদ জীবন গড়তে পারি। ঠিক কিনা বলে? নিরাপদ জীবন গড়বেন তো ইনশাআল্লাহ? এখন যদি আমি জিজ্ঞেস করি সাধারণ কোনো মানুষকে যে ভাই সারা বিশ্বে তেলের সংকট কারণ কি, হয়তো আপনি বলবেন এটাই, আমেরিকা ইরান যুদ্ধ হচ্ছে, এই জন্য ইরান বাধ্য হয়ে তেলের যে রাস্তা হুরমুজ প্রণালী সে বন্ধ করে দিয়েছে, এই জন্য তেলের সংকট। ঠিক কিনা বলেন? এ কথা সত্য যে আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে পৃথিবীর একটা অভিশপ্ত জাতি। ঠিক কিনা? যাদের কাজ হচ্ছে তারা মুখে মুখে মানবাধিকারের স্লোগান দিবে, কিন্তু তারা অন্যদিকে আমার মুসলমানদেরকে মারবে। ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা এবং ইসরায়েল মিলে যে তারা জুলুম করতেছে মুসলমানের উপরে, এ কথা সত্য। তবে এটাও সত্য আমরা যারা আছি আমরাও কিন্তু খুব ভালো মানুষ না। আপনি খোঁজে দেখেন আমাদের আশপাশের বহু মানুষ, বহু এলাকার মানুষ বহুদিন যাবৎ তার সমস্যা জায়গা জমিন নিয়ে, তার পাশের বাড়ির মানুষ তার জায়গা দখল করে বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা একে অপরকে বিভিন্ন সময় আমরা কষ্ট দিয়ে থাকি, কথাবার্তার মাধ্যমে, আমরা আচরণের মাধ্যমে। তো এই যে আমরা একে অপরকে আমরা কষ্ট দিই, একে অপরকে আমরা ঠকাই, একে অপরকে আমরা ধোঁকা দেই, আমরা অন্যের জমিনকে আমরা দখল করি, আপনার কি মনে হয় যে এই সমস্ত আযাবগুলো যে আসতেছে সব দোষ শুধুমাত্র আমেরিকার ঘাড়ে চাপাইলেও হবে না, কিছু কিছু দোষ আমাদের উপরও আসে? ঠিক কিনা বলেন? এদের সংশোধন আমাদেরও হতে হবে। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান বিশ্বের মানুষ, আমাদের দেশের মানুষ, আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যখন নাকি আমাদের জীবনের জন্য কেমন যেন একটা বিপদ অপেক্ষা করছে। বিপদের অশনি সংকেত, সেই সাথে বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি, অর্থনীতির চাকায় বিশাল ধাক্কা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, মানুষের মৃত্যু, মহামারী, সব মিলিয়ে এখন আমাদের জীবন আমরা বলতে পারি যে বর্তমানে নিরাপদ নয়। তো এখানে আমরা যারা আছি কম বেশি আমরা প্রত্যেকেই নিরাপদ জীবন চাই। এমন জীবন থাকবে যে জীবনে কোনো দুঃখ পেরেশানি থাকবে না, যেই জীবনে আমরা কোনো মহামারীতে আক্রান্ত হব না, আমরা কোনো সমস্যায় নিপতিত হব না। এরকম জীবন আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন, চান? আমরা সবাই নিরাপদ জীবন চাই, কিন্তু এরপরও কোনো না কোনো ভাবে আমরা সমস্যায় জর্জরিত হয়ে পড়ি। আল্লাহ পাকের নিয়ম হচ্ছে যে আল্লাহ পাক আমাদের জীবনটা বানাইছে এমনভাবে যেখানে সুখও থাকবে, দুঃখও থাকবে। জীবনটা কখনো এমন হবে না যে আপনি সবসময় দুঃখে থাকবেন, আবার সবসময় আপনি সুখে থাকবেন, এমনও হবে না। বরং আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে ধরে নিতে হবে যে সুখটা হচ্ছে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য এক অতিথি পাখি, আর দুঃখটাই হচ্ছে আমাদের জীবনের আসল সঙ্গী। ঠিক কিনা? তো আমাদের জীবন আজকে নিরাপদ নয়। কেন আজকে আমরা নিরাপদ জীবন লাভ করতে পারছি না? এটার জন্য দায়ী কে? এটার জন্য কি আমরা দায়ী, নাকি অন্য কোনো কিছু দায়ী? এবং আমাদের করণীয় কি? আমরা এই বিষয়ে আজকের জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে
আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমাদের উপরে দুঃখ, পেরেশানি, বিপদ, মুসিবত আসে দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা। প্রথমত আমাদের উপরে বিপদ, মুসিবত, দুঃখ, দুর্দশা আসে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ, এটা পরীক্ষা। আর দ্বিতীয়ত আমাদের উপরে দুঃখ, পেরেশানি আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব স্বরূপ। মানে আমাদের গুনাহের কারণে, আমাদের অপকর্মের কারণেই আমাদের উপরে কি আসে? আযাবটা আসে। তো পরীক্ষাটা আমাদের জীবনে আসবেই, কিন্তু পরীক্ষা যদি আমাদের জীবনে চলে আসে, আমাদেরকে ধৈর্যহারা হওয়া যাবে? হাদিস শরীফে আসছে, নবীজিকে প্রশ্ন করছেন সাহাবাই কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, যে মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষায় নিপতিত হয় কারা? কারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়? আমার নবীজি বলেছেন, আল আম্বিয়াউ, যারা আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর যারা, তারা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় নিপতিত হয়। ঠিক কিনা বলেন? নবীরা যে পরীক্ষা দিছেন, আমরা কি সেটা পারবো দিতে? পারবো না। এরপরে নবীদের পরে সুম্মাল আমসাল ফাল আমসাল, যারা নবীর সাহাবায়ে কেরাম, যারা নবীর কাছের মানুষ, যারা নবীর খুব নিকটে, খুব কাছের, তারা ধারাবাহিকভাবে পরীক্ষার সম্মুখীন হয়। এবং নবীজি বলছেন যে প্রত্যেকটা মানুষ সে যেরকম ধার্মিক হবে এবং দিনদার হবে, তার দিনদারিতা অনুযায়ী আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেলবে। আপনি যদি খুব বেশি দিনদার ধার্মিক মানুষ হন, আপনার ধর্ম অনুযায়ী আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিবেন। নবীজি বলছেন যে যত বেশি ধার্মিক হবে তার পরীক্ষাটা এত বেশি কঠিন হবে। আর যে ব্যক্তির ভিতরে ধার্মিকতা কম, সে ব্যক্তির পরীক্ষাটাও কি কম। তবে কথা হচ্ছে, এই যে আল্লাহ পাক বিভিন্ন সময় আমাদেরকে বিপদ মুসিবত দেন, মহামারী দেন, যে পরীক্ষাটা আল্লাহ নিচ্ছেন, নবীজি বলেন যে পরীক্ষা নেওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন সুবহান। তো সুতরাং পরীক্ষা আমাদের জীবনে আসবেই, এটা আল্লাহরই কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব। তোমাদের ভয়ের দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব, ক্ষুধার যন্ত্রণার দ্বারা আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নিব, তোমাদের সম্পত্তি হ্রাস করার দ্বারা, সম্পদের কমতির দ্বারা পরীক্ষা নিব, তোমাদের জীবনকে আমি আল্লাহ পাক হুমকির মধ্যে ফেলে পরীক্ষা নিব, আর তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিব। আমার যে বান্দাগুলো কিনা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাদেরকে আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম সুসংবাদ। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র সূরা মুলুকের শুরুতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পাক আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিয়ে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দাগুলো আল্লাহর জমিনে ভালো আমল করতে পারে। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হইছেন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন, আপনাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ পাক অবশ্যই আপনার পরীক্ষা নিবেন, যাতে করে আপনি পরীক্ষায় টিকে থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনি আল্লাহ পাককে বোঝাতে পারেন যে আল্লাহ আমি আপনার পাকের প্রিয় বান্দা। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে নবীজি বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ পাক যে ব্যক্তির ব্যাপারে কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক তার যে বান্দার ব্যাপারে ভালো চান, আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়াতে পরীক্ষা নিপতিত করেন। ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিহিশ শার, আর যে ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই, যার মধ্যে কোনো ভালো নাই, আমসাকা আনহু বিজানবিহি হাত্তা ইউয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক তার গুনাহের কারণে তাকে আল্লাহ পাক ছাড় দিয়ে রাখেন, যে তুমি যত মনে চায় গুনাহ করো, অসুবিধা নাই, তবে তোমার এই গুনাহের প্রতিদান কাল কিয়ামতের দিন তোমাকে আমি আল্লাহ পাক দান করে দিব। ঠিক কিনা বলেন? তো সুতরাং আপনি দুনিয়াতে বিপদ মুসিবতের মধ্যে পড়া, বিপদ মুসিবতের মধ্যে পড়লে হাই হুতাশ করা, এটা কি ঠিক হবে?
না, এটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা মনে করে আপনাকে সেই পরীক্ষার মধ্যে কি হতে হবে? উত্তীর্ণ হতে হবে। তবে আপনি যদি পরীক্ষার মধ্যে পড়ে যান, তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ধৈর্য অনেক বড় একটা গুণ। আপনি পরীক্ষায় পড়লে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। ধৈর্য ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনি ব্যবসায়ী হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি একজন পরিবার চালান, সমাজ চালান, ধৈর্য ছাড়া আপনি কখনো পারবেন না। একজন ব্যবসায়ী কাপড়ে ব্যবসা করে, তার দোকানে কাস্টমার আসছে। এখন কাস্টমার তার কাপড় দেখছে 10টা কাপড় দেখার পর তার পছন্দ হয় না। এখন কাস্টমার যদি কাপড় ফেরত দেয়, আর ব্যবসায়ী যদি বলে যে কাপড় দেখলেন কেন, আপনার নেওয়াই লাগবে, আচ্ছা বলেন দেখি এই লোকের দিকে ব্যবসা হবে? কাস্টমার পছন্দ নাই তো হইতে পারে, তাই না? তাকে আপনি নিতে বাধ্য করতে পারেন না। আমি যখন পড়ালেখা করি, আমি এক দোকানে গেছি টুপি কিনতে। তো টুপি কিনতে গেলে কয়েক দোকানে ঘুরতাম, যেটা পছন্দ হইতো ওটা কিনতাম। এক মুরব্বির দোকানে গেছি, ভাবলাম মুরব্বি মানুষ, আশা করি ভালো কিছু দেখাবে। তো 5-6 রকম টুপি দেখে আমার পছন্দ হয়নি। বললাম ভাই টুপিগুলো রেখে দেন, আমি অন্য দোকানে দেখি। মুরব্বি আমাকে বলে যে আপনাদেরকে নিয়ে একটা বড় জ্বালায় আছে, আপনারা টুপি দেখেন ঠিক, আপনারা টুপি কেনেন না। আচ্ছা এই মুরব্বিকে দিয়ে ব্যবসা হবে? বলেন, ব্যবসা হবে? আপনার পারিবারিক জীবনে ধৈর্য লাগবে। বিছানায় প্রস্রাব করে দেয়, আপনার স্ত্রী তার সন্তানকে পালতে গেলে তার যে কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দেয়া লাগে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? এরকম যদি হয় যে আপনার স্ত্রী আপনার কোলের সন্তানকে আপনাকে একদিন দেয় যে তুমি একদিন দেখাশোনা করো, আমি একটু বাপের বাড়ি যাইতেছি, আপনার সন্তানের যন্ত্রণায় আপনি তো মনে হয় দৈনিক 10 বার আসা মারবেন সন্তানকে, ঠিক কিনা বলেন? এই ধৈর্য আল্লাহ সবাইকে দেয় না, একমাত্র মায়েদেরকে আল্লাহ পাক ধৈর্যটা দেয়। যদি আল্লাহ পাক ধৈর্য না দিত, তাহলে কোনো মা তার সন্তানকে বড় করতে পারতো না, ঠিক কিনা? এরপরে দেখেন স্বামী স্ত্রী একসাথে আমরা সংসার করি, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথা ঝগড়া হয়ে যায়। এখন বর্তমান বাংলাদেশের অবস্থা এমন, তালাকপ্রাপ্তা নারী, ডিভোর্সি নারীর সংখ্যা বর্তমানে অনেক বেশি বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কথায় কথায় স্বামী খালি স্ত্রীকে তালাক দেয়, আসানা নাই বলে। অসংখ্য পরিবার আমাদের মধ্যে বর্তমানে এমন আছে যারা কিনা মনে হয় তার স্ত্রীকে এ যাবৎকালে 100 বার তালাক দিয়ে দিছে, নাউজুবিল্লাহ পাঠ করে। ওই সংসার কি আছে নাকি নাই বলেন? সংসার নাই, স্বামী স্ত্রীর ভিতরে যা কিছু হচ্ছে সবগুলো বেবিচারে গুনাহ হচ্ছে, নাউজুবিল্লাহ পাঠ করে। তাহলে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। অনেকে তালাক দেওয়ার পরে বলে যে হুজুর তালাক তো দিয়ে দিলাম, মাথা ঠিক ছিল না, আমার 2টা বাচ্চা আছে, এখন এই মুহূর্তে একটা সমাধানের পথ বের করে দেন। সমাধান কোনো আছে? 3 তালাক দেওয়ার পরে বউকে নেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে ধৈর্য যদি আপনার ভিতরে না থাকে, আপনি কোনো কিছুই পৃথিবীতে সামলাইতে পারবেন না। এই ধৈর্যের পরীক্ষাটা আল্লাহ আপনার কাছ থেকে নিবেন, বিপদ মুসিবত দুঃখ দুর্দশা মহামারী আল্লাহ দিবেন। আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ বলছেন ওয়াবাশশির সাবিরিন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আছে সুসংবাদ। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার কখনো বিপদ মুসিবতটা আসে আমাদের উপরে আমাদের গুনাহের কারণে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয়গুলোকে তোমরা দেখতে পাও, যে সমস্ত মহামারী, যে সমস্ত ঘূর্ণিঝড়, যে সমস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব তোমরা দেখতে পাও, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমাদের গুনাহের ফসল। আল্লাহ পাক তোমাদেরকে এই সমস্ত আযাবগুলো দিয়ে থাকেন যাতে করে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, ঠিক কিনা বলেন? তো সুতরাং এখন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন বর্তমান যে বিপদ মুসিবতগুলো আসতেছে আমাদের উপরে, অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সুনামি হচ্ছে, এ সব কিছুর মূল হচ্ছে আমাদের গুনাহের কি একটা ফসল আমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন। আজকে দেখেন পুরো বিশ্বে তেলের সংকট দেখা দিয়েছে কি দেয় নাই? এখন যদি আমি জিজ্ঞেস করি সাধারণ কোনো মানুষকে যে ভাই সারা বিশ্বে তেলের সংকট কারণ কি, হয়তো আপনি বলবেন এটাই, আমেরিকা ইরান যুদ্ধ হচ্ছে, এই জন্য ইরান বাধ্য হয়ে তেলের যে রাস্তা হুরমুজ প্রণালী সে বন্ধ করে দিয়েছে, এই জন্য তেলের সংকট, ঠিক কিনা বলেন? এ কথা সত্য যে আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে পৃথিবীর একটা অভিশপ্ত জাতি, ঠিক কিনা? যাদের কাজ হচ্ছে তারা মুখে মুখে মানবাধিকারের স্লোগান দিবে, কিন্তু তারা অন্যদিকে আমার মুসলমানদেরকে মারবে, ঠিক কিনা বলেন?
আজকে আমেরিকা এবং ইসরায়েল মিলে যে তারা জুলুম করতেছে মুসলমানের উপরে, কথা সত্য। তবে এটাও সত্য, আমরা যারা আছি আমরাও কিন্তু খুব ভালো মানুষ না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের আশপাশের বহু মানুষ, বহু এলাকার মানুষ বহুদিন যাবৎ তার সমস্যা জায়গা জমিন নিয়ে, তার পাশের বাড়ির মানুষ তার জায়গা দখল করে বসে আছে, ঠিক কিনা বলেন? আমরা একে অপরকে বিভিন্ন সময় আমরা কষ্ট দিয়ে থাকি, কথাবার্তার মাধ্যমে, আমরা আচরণের মাধ্যমে। তো এই যে আমরা একে অপরকে আমরা কষ্ট দিই, একে অপরকে আমরা ঠকাই, একে অপরকে আমরা ধোকা দেই, আমরা অন্যের জমিনকে আমরা দখল করি, আপনার কি মনে হয় যে এই সমস্ত আযাবগুলো যে আসতেছে সব দোষ শুধুমাত্র আমেরিকার ঘাড়ে চাপাইলেও হবে না, কিছু কিছু দোষ আমাদের উপরও আসে, ঠিক কিনা বলেন? এদের সংশোধন আমাদেরও হতে হবে, আমাদেরকে শুধরাতে হবে। প্রিয় ভাইরা আমার, তারপরও দেখুন যে আল্লাহ পাকের কত দয়া, এত গুনাহ করার পরেও আল্লাহ পাক এখনো পৃথিবীতে আমাদেরকে টিকায় রাখছেন, আমরা বহু শান্তিতে আছি, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। যদি পাকড়াও করতেন, একটা মানুষ আমরা এখানে টিকতে পারতাম না। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ পাক মানুষকে যদি প্রত্যেকটা গুনাহের কারণে যদি পাকড়াও করতেন, এই পৃথিবীতে মানুষ না কোনো জীবজন্তু টিকতে পারতো না। নাউজুবিল্লাহ পাঠ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে জন্য আল্লাহ পাক বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। নবীজিও বলেছেন, তোমরা পৃথিবীকে ভ্রমণ করো আর তোমরা দেখো তোমাদের আগেকার বহু জাতি যাদের পৃথিবীতে আধিপত্য ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তাদের ওই নিদর্শনগুলো এখনো আছে, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। তারাও একসময় ক্ষমতাধর ছিল, তারা ধ্বংস হয়েছেন। আমরা যদি অহংকার করি, আমাদের অহংকার বেশি দিন টিকবে না, আমরাও ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবেও আসছে, আল্লাহ যদি গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতেন, আমরা তো টিকতে পারতাম না, ধ্বংস হতাম না, জীবজন্তু মারা যেত। ইভেন পাখির যে বাসা আছে, ওই পাখির বাসায় ছোট্ট যে পাখির বাচ্চাগুলো আছে, সেগুলোকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহর দয়া যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে পাকড়াও না করে, আল্লাহ পাক আযাবকে বিলম্বিত করে আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা নিরাপদ জীবন গড়তে পারি, ঠিক কিনা বলে? নিরাপদ জীবন গড়বেন তো ইনশাআল্লাহ? ভাই, পৃথিবীতে যখন গুনাহের কাজ থাকবে না, যখন পৃথিবীতে পাপাচার থাকবে না, যখন অন্যায় কাজ থাকবে না, তখন অটোমেটিক পুরো পৃথিবীর চিত্র বদলে যাবে। কেমন হবে তখন পৃথিবীর অবস্থা? আপনাদেরকে আমি হয়তো বহুদিন আগে একবার বলেছিলাম যে ঈসা আলাইহিস সালাম যখন শেষ জমানায় পৃথিবীতে আসবে, তিনি আসার পরে দাজ্জাল এবং তার অনুসারীদের পতন হবে, ইয়াজুজ মাজুজকে তিনি ধ্বংস করবেন। পৃথিবীর অবস্থাটা এমন হবে যে পৃথিবীর মধ্যে কোনো পাপিষ্ঠ মানুষ থাকবে না, পুরো পৃথিবীটা একদম পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হুকুম দিবেন যে জমিন, তুমি তোমার বরকতকে খুলে দাও। জমিন তার বরকত খুলে দিবে। নবীজি বলছেন, তখন জমিনে এত বেশি বরকত দেখা দিবে যে একটা উটের দুধ পুরা একটা পরিবারের মানুষ খেতে পারবে। সুবহানাল্লাহ পাঠ করে। একটা ডালিম ফল এত বড় হবে, একটা ডালিম ফল পুরা একটা এলাকার মানুষ, একটা গোত্রের মানুষ খেতে পারবে। আবার ওই ডালিমের ছাল দিয়ে মানুষ বানাবে ছাতা, যেন বৃষ্টি এলে গায়ে পানি না পড়ে। সুবহানাল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই, এই বরকতটা কি এখন আছে? নাই। কারণ কি? আল্লাহ পাক জমিনের যে বরকতের দরজা, আল্লাহ সেটাকে বন্ধ করে দিয়েছেন একমাত্র পাপাচার এবং গুনাহের কারণ। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, যখন কোনো পাপাচারী মানুষ, যখন কোনো খারাপ মানুষ মারা যায় কোনো এলাকাতে, ওই এলাকার মানুষ শান্তি পায়, গাছপালা শান্তি পায়, জীবজন্তু শান্তি পায়, ঠিক কিনা বলেন? আপনি দেখেন আমাদের মধ্যকার বহু মানুষ, হয়তো সে ভালো না, মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, সে যদি মারা যায়, আমরা হয়তো মুখে মুখে বলি যে ইন্না লিল্লাহ, আল্লাহ পাক লোকটারে মাফ করুক, তার জানাজার নামাজটা আমরা পড়ি। কিন্তু আবার অনেকে আমরা আছি মনে মনে খুশি হই, ঠিক কিনা, যে যাক এই লোকটা মরছে, অন্তত আমরা একটু শান্তি পাবো এখন, ঠিক কিনা বলেন? তো পাপাচারের কারণে পৃথিবীতে কোনো শান্তি আসবে না। পৃথিবীর সমস্ত অশান্তির মূল হচ্ছে এই পাপাচার। প্রিয় ভাইরা আমার, নিরাপদ জীবনকে আমরা সকলেই লাভ করতে চাই, কিন্তু আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে ভুগতেছি। পৃথিবীতে নিরাপদ মানুষটাকে আমার নবী হাদিসে পাকের ভিতরে বড় চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, যে ব্যক্তি কিনা সকালবেলা তার পরিবার সহকারে সুস্থ শরীরে ঘুম থেকে উঠলো, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর ওই ব্যক্তির নিকট একদিনের খাবার মজুদ করা আছে,
আমার নবী হাদিসে পাকের ভিতরে বলেন, হেইজাত লাহুদ দুনিয়া, কেমন যেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই? নিরাপদ এবং শান্তির জন্য নবীজি বলেন কি, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো পরিবার সহকারে সুস্থ শরীরে, আর তার নিকট খাবার আছে মাত্র একদিনের, আল্লাহ পাক ওই ব্যক্তি কেমন যেন পুরো পৃথিবীটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা অশান্তিতে ভুগি কেন জানেন? আমাদের কাছে একদিনের না, কমপক্ষে 5 বছরের সামগ্রী আমাদের কাছে আছে বেঁচে থাকার জন্য, এরপরও কিন্তু আমাদের হয় না। ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার যে ব্যস্ততা, মনে হয় যেন আমরা আরো কোটি কোটি বছর বাঁচবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে অল্পে তুষ্টি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যা হোক প্রিয় ভাইরা, নিরাপদ জীবন আমরা সবাই চাই, কিন্তু যে কথাটা বললাম, পাপাচারের কারণে আজকে আমরা নিরাপদ জীবন করতে পারতেছি না। এই গুনাহের এবং পাপাচারের একটা বিশাল আয়োজন আমাদের সামনে উপস্থিত। আপনারা বলতে পারবেন দিবসটা কি? পহেলা বৈশাখ। মনে আছে আপনাদের? কি ভাই? পহেলা বৈশাখ একটা গুনাহের বিরাট আয়োজন নিয়ে আমাদের মাঝে আসতেছে। শহরের আনাচে কানাচে আপনি দেখবেন যে পহেলা বৈশাখের দিনে মানুষ শহরের আনাচে কানাচে মেলায় মেলায় ঘুরবে। পুরো দেশের মানুষ এই দিনটাতে আন্দোলিত হবে। যুবক যুবতী যারা আছে তারা দেখবেন বৈশাখের পাঞ্জাবি, বৈশাখের শাড়ি পরে তারা ঘুরবে। ঠিক কিনা বলেন? গান বাদ্য কনসার্টের আয়োজন করবে, আর সেই সাথে তারা কমপক্ষে 2000 টাকা খরচ করে হলেও তারা ইলিশ মাছ আর পান্তা ভাত খাবে। ঠিক কিনা বলেন? কি বলেন ভাই? এগুলো কি সংস্কৃতি নাকি অপসংস্কৃতি? কোনটা? একটা গরিব মানুষ আপনার ঘরের দুয়ারে আসছে, তাকে আপনি বললেন যে ভাই মাফ করেন, 10 টাকা আমার কাছে নাই। একটা মসজিদের দান বাক্স আমার সামনে দিয়ে যায়, আমি সেখানে 10 টাকা দিতে ভয় করি, আমি যদি গরিব হয়ে যাই। ঠিক কিনা? আর পহেলা বৈশাখের দিনে ইলিশ মাছ খাচ্ছে 2000 টাকা দিয়ে। কি বলেন ভাই? ওই টাকা আসে কোত্থেকে? আমার তো বুঝে আসে না। একটা অপসংস্কৃতি, একটা গুনাহের কাজ, যেটা করা ইসলামে নিষেধ, আজকে ওইটার পিছনে আমরা ব্যয় করি 2000 টাকা। আর আল্লাহর ঘরে মসজিদের দান বাক্স সামনে দিয়ে যাই, আমরা পার করে দেই, ভাই আমার পকেটে টাকা নাই। ঠিক কিনা? এই পহেলা বৈশাখ যারা আমরা উদযাপন করি, আমি খুঁজে পেয়েছি এখানে 5টা ইসলাম এবং ইমান বিরোধী বিষয় আছে। কয়টা ভাই? 5টা। এই 5টা বলে আলোচনা। পহেলা বৈশাখের দিনে জীবজন্তুর ছবি আঁকবে, উল্কি আঁকবে, এগুলোকে সাথে নিয়ে বের হবে মঙ্গল শোভাযাত্রা। ঠিক কিনা বলেন? মঙ্গল শোভাযাত্রা মানে আমি দেখলাম ওই দিন নাকি রাস্তায় হাঁটলে আর মিছিল করলে বলে সারা বছর মঙ্গল হয়। নাউজুবিল্লাহ পাঠ করে। আচ্ছা, মঙ্গল অমঙ্গলের মালিক কি? মঙ্গল শোভাযাত্রা নাকি আল্লাহর হাতে? কোনটা? আল্লাহর হাত। আপনি আল্লাহর হুকুম পালন করেন না, আপনার জীবনে মঙ্গল আসবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? এছাড়া শাঁখা সিঁদুর পরে মহিলারা এই দিনে বেহায়াপনা করে, এই সমস্ত কাজগুলো পরিপূর্ণ ইসলামের ইমান এবং আকীদা বিরোধী বিষয়। এই মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কাজগুলো অপসংস্কৃতি, এগুলো আমাদের উৎসব না। যারা এই কাজগুলো করে তারা অনেক ক্ষেত্রে যারা কাফের মুশরিক, এদের অনুসরণ করে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই সমস্ত কাজগুলো করতে গিয়ে যারা বিজাতি মানুষ, কাফের মুশরিক, এদের অনুসরণ করা হয়। এই নববর্ষ উদযাপন করা, 31st নাইটকে পালন করা, এগুলো হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের কাজ। ঠিক কিনা? আল্লাহ তো আমাদেরকে এগুলো দেয় নাই, বরং আল্লাহ পাক তার সাহাবায়ে কেরামকে বলেছেন, আল্লাহ নবী তার সাহাবায়ে কেরামকে বলেছেন তোমাদেরকে আল্লাহ পাক নববর্ষ থেকেও আরো 2টা উত্তম দিন দান করেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের খুশির উৎসব। তো সুতরাং যারা কিনা কাফের মুশরিকদের অনুসরণে পহেলা বৈশাখ উদযাপন করবে, আমার নবী যে হাদিসে পাকে হুঁশিয়ারি বাণী উল্লেখ করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যার সাদৃশ্য অবলম্বন করবে সে কাল কিয়ামতের দিন ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আপনার যদি মনে চায় যে আপনি ওয়েস্টার্ন কালচারের মানুষ হয়ে যাবেন, আপনার হাসন নাসর ইহুদি খ্রিস্টানের সাথে হোক, ভাই আপনি উদযাপন করতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যারা খাঁটি ইমানদার মুসলমান, আমরা বিশ্বাস করি যদি আমরা এগুলো উদযাপন করি আমাদের ইমান অন্তর থেকে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি দুনিয়ার সব কিছু বিক্রি করতে রাজি আছি, আমার ইমান আমাকে বিক্রি করতে আমি রাজি নাই। ঠিক আছে তো ইনশাল্লাহ? 3 নাম্বার হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা। আপনারা দেখবেন তো ওই দিনে দেখবেন মেয়েরা শাড়ি পরে বের হবে, কত যে বেবিচারের ঘটনা ঘটবে, ধর্ষণের ঘটনা ঘটবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। তোমরা বেবিচারের কাছেও যাবে না। একটা অপরাধ প্রকাশ্যে হোক আর গোপনে হোক, ওই অপরাধের কাছে আমাদেরকে যাওয়া যাবে না। অপরাধ করা অনেক দূরের কথা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অপরাধের কাছেও তোমরা যাবে না।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 4 নাম্বার হচ্ছে ভাই গান বাদ্য। এটা তো হবেই, এটা না হলে তো হয় না উদযাপনটা, কি বলেন ভাই? আজকে এই যে ভূমিধস হয়, ভূমিকম্প হয়, এরপরে শিলাবৃষ্টি হয়, ভূমিকম্প হয়, এগুলোর মূল কারণ কি? নবীজি হাদিসে পাকে বলেছেন, ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন, যে এই তোমাদের উম্মতের মাঝে তোমরা দেখতে পাবে চেহারা বিকৃতি, পাথর বর্ষণ এবং ভূমিকম্পের মতো আযাব দেখা দিবে। নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবগুলো কেন আসবে এবং কোন সময় আসবে? নবীজি বললেন, ইদা যহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুরু, যখন তোমরা দেখবে গানবাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গানবাদ্যের যন্ত্র বেড়ে যাবে এবং মানুষ খুব বেশি বেশি মদ্যপান করবে, তখন চেহারা বিকৃতি, পাথর বর্ষণ এবং ভূমিধস, ভূমিকম্পের মতো আযাবকে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং সময় আছে ভাই, আমরা অন্তত নিজের ইমানের হেফাজত করতে হলেও এই সমস্ত উৎসবে আমরা কেউ যাব না। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে, এই পহেলা বৈশাখী উদযাপন করতে গিয়ে আমাদের সময় এবং অর্থের অপচয় হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফলকাম মানুষ হচ্ছে তারা যারা কিনা কোনো প্রকার অনর্থক কাজ এবং বাজে কাজ করে না। আপনারা করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, সকলে বলি আমিন। আমরা যে কথাগুলো আজকে বললাম, মূল কথা আমরা শুরু করেছিলাম যে আজকে আমাদের জীবন কেন নিরাপদ নয়। নিরাপদ না হওয়ার কারণ হচ্ছে যে আজকে দুনিয়াতে এত আযাব, সব কিছুর মূল হচ্ছে আমাদের গুনাহ এবং পাপাচার। আমরা যদি সত্যি যদি ফিরে আসতে পারি, আশা করা যায় আল্লাহ পাক জমিনের যে বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন, আমরা সকল শান্তিময় জীবন লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন।